আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারকে দর্শক চিরকাল মনে রেখেছে রোমান্টিক নায়ক, পারিবারিক গল্পের কেন্দ্রীয় চরিত্র কিংবা পর্দার আদর্শ ভদ্রলোকে হিসাবে। সপ্তপদী, হারানো সুর, চৌরঙ্গী কিংবা নায়ক এর মতো চলচ্চিত্রে তার অভিনয় তাকে বাংলা সিনেমার ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। কিন্তু অনেকেই জানেন না, অভিনয় জীবনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবিতে তিনি হাজির হয়েছিলেন সম্পূর্ণ বিপরীত এক চরিত্রে। সেখানে তিনি ছিলেন একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার, যিনি একের পর এক তরুণীকে হত্যা করেন। আরো অবাক করার বিষয়, ছবিটিতে তাকে দেখা যায় হুইল চেয়ারে বসা একজন শারীরিকভাবে অসুস্থ মানুষের ভূমিকায়, যাকে প্রথমে নিরীহ মনে হলেও শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন পুরো রহস্যের কেন্দ্রবিন্দু। 1981 সালে মুক্তি পাওয়া হিন্দি থ্রিলার প্লট নম্বর 5 ভারতীয় সিনেমার ইতিহাসে এক ব্যতিক্রমী চলচ্চিত্র। এটি ছিল এমন এক সময়ের ছবি যখন বলিউড মূলত গান, নাচ, প্রেম আর পারিবারিক নাটক নির্ভর গল্পে অভ্যস্ত। সেই প্রেক্ষাপটে পরিচালক যোগেশ সাক্সেনা নির্মাণ করেছিলেন একেবারে হলিউড ঘরানার সাসপেন্স থ্রিলার। ছবিতে ছিল না কোনো প্রচলিত নায়কোচিত রোম্যান্স, ছিল না নায়িকার সঙ্গে প্রেমের গান কিংবা দর্শককে বিনোদন দেওয়ার জন্য রাখা চিরাচরিত উপাদান, বরং পুরো গল্প এগিয়েছে রহস্য, অপরাধ ও মনস্তাত্ত্বিক উত্তেজনাকে কেন্দ্র করে। আজও অনেকের ধারণা উত্তম কুমারের শেষ ছবি ছিল ওগো বধূ সুন্দরী, কারণ 1980 সালে এই ছবির শুটিং চলাকালেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং পরে 1981 সালের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পায়। কিন্তু বাস্তবে তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল প্লট নম্বর 5। ছবিটির শুটিং শেষ হয়েছিল 1978 সালে, তবে নানা কারণে মুক্তি পেতে সময় লাগে। মৃত্যুর আগে উত্তম কুমার ছবির ডাবিং এর কাজও সম্পন্ন করেছিলেন, ফলে তার মৃত্যুর কয়েক মাস পর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সেটি হয়ে ওঠে তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।